কোনো হামলা ওখানে হয়নি, চন্দ্রকোনায় কোনো হামলা হয়নি। যেরকম উত্তেজনা থাকে, বিজেপি কর্মীরা প্ররোচনা দিচ্ছিলেন, আমাদের কিছু কর্মী জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং তারা রাস্তার ধার থেকে দিয়েছেন। তারা কিন্তু কোনো অবস্থায় বিরোধী দলনেতার কনভয় আটকাতে যায়নি। আপনাদের কাছে ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। বরং আমরা দেখেছি ওই কেন্দ্রীয় বাহিনী তারা নেমে এসে মারধর করেছে। এবার এমন খবরও আসছে যে অন্ধকারে চিনতে না পেরে বিজেপি কর্মীদের পিটিয়ে দিয়েছে। এমনকি বিজেপির নাকি ওখানকার যিনি মন্ডলের এক নেতা, কি দীপঙ্কর সামথিং নাম, তাকেও কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে দিয়েছে। কিন্তু ভিডিওয়ে সব দেখা গেছে, কিন্তু এটা কখনোই দেখা যায়নি যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি জয় বাংলা স্লোগান দেয়া ছাড়া কনভয়ের কোনো গাড়িতে বাধা দিয়েছে বা স্পর্শ করেছে, বা যেগুলো বলা হচ্ছে লাঠি দিয়ে মেরেছে, এসব অবাস্তব। কারণ গাড়িটাকে কভার করে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের যদি ওখানে কেউ থেকেও থাকেন তাদের মুখ থেকে শুধু জয় বাংলা। এখন জয় বাংলা স্লোগান শুনেই যদি এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়, জয় বাংলা স্লোগান শুনেই যদি চিত্তচাঞ্চল্য হয় এবং লেলিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে, তো কেন্দ্রীয় বাহিনী ওসব বুঝতে পারেনি, যারা বিজেপির পতাকা হাতে ছিল তাদেরকেই ধরে পিটিয়ে দিয়েছে। আর এই ড্যামেজ কন্ট্রোল করতে তারপর চন্দ্রকোনা ওখানে গিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে নাটক হয়েছে এক প্রস্তুত। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।